বিরতির পর আবারও আপনাদের স্বাগত। রাজ্যের যুবক যুবতীরা নানান দিকে রাজ্যের নাম উজ্জ্বল করছে এবং স্বাভাবিকভাবেই বিভিন্নভাবে দেশের এবং রাজ্যের সরকারের আওতাধীন যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোর সুবিধা কিন্তু পাচ্ছে রাজ্যের ছাত্রছাত্রীরা। এমনই এক প্রকল্পের সুবিধা পেয়েছে এবং ত্রিপুরা মেডিকেল কলেজ থেকে বিএসসি নার্সিং কোর্স পাশ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত নির্মাণের দিশায় স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পের প্রশিক্ষণ নিয়ে দিল্লি থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন তারা ৯ মাসের এবং প্রশিক্ষণ নিয়ে জাপানে নার্সিং এর কাজ করার জন্য ইতিমধ্যেই নিযুক্তি পেয়েছে রাজ্যের বেশ কয়েকজন যুবক যুবতী। রাজ্যের দীপ্তনু সরকার, তানিয়া দাস এবং রিশমা শীল তারা জাপানে চাকরি পেয়েছে এবং নার্সিং এর চাকরি পেয়েছে। এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই অনেকটাই খুশি তারা এবং এই বিষয়টাকে কেন্দ্র করে আজ মুখ্যমন্ত্রী সমীপ বিশু যে জায়গাতে মুখ্যমন্ত্রী দেখা করেন রাজ্যের সাধারণ নাগরিকদের সঙ্গে, সেই জায়গাতে দেখা করতে গেছেন রাজ্যের এই ৩ কৃতী ছাত্রছাত্রী এবং তারা সেখানে যাওয়ার পরপরই মুখ্যমন্ত্রী কিন্তু অনেকটাই খুশি হয়েছেন এবং তাদের শুভেচ্ছাও জ্ঞাপন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত নির্মাণের দিশায় স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পে প্রশিক্ষণ নিয়েছেন এই ৩ জন এবং ৩ জন প্রশিক্ষণ নিয়ে দিল্লিতে প্রশিক্ষণ নিয়েছেন ৯ মাসের এবং প্রশিক্ষণ নেওয়ার পর জাপানে তারা চাকরি পেয়েছেন এবং এই বিষয়টাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে গেছেন মুখ্যমন্ত্রীর নিজ বাসভবনে দেখা করার পরপরই মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। আজকের এই বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা শুনবো। মানে ছোট থেকে একটা ড্রিম ছিল আমি জাপানে যাব, দেখবো। তারপর এখন এই একটা সুযোগ পেয়েছি, যেই সুযোগটা মানে এত সহজের মাধ্যমে মানে কিছু পরীক্ষা দিয়েছি, তারপর যে একটা লাইনের মাধ্যমে চলে গেছে, এত ইজিতে মনে হয় না আমি কোনোদিন যেতে পারতাম। আমি এনএসডি থেকে ভালো লাগছে, কারণ স্যার আছেন বলেই আমরা এত বড় সুযোগটা আমরা কাজে লাগাতে পেরেছি। আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এবং খুবই ভালো লাগছে। আমরা ৯ মাসের জন্য জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখেছি, তারপর এক্সাম দিয়েছি, তারপর এখানে জব পেলাম, আজকে এসেছি। হ্যাঁ, এখানে মানে গত ২৯শে নভেম্বর ২০২২-এ এখানে যে ৩ জন আছে ওরা ওই দিল্লিতে NSDCI এর উদ্যোগে যে জাপানি ভাষা শিক্ষা ওটার ট্রেনিংয়ের সূচনা হয়েছিল এবং ইতিমধ্যে ওরা ট্রেনিং নিয়েছে, পাশ করেছে এবং জাপানে ওরা কর্মসংস্থানে নার্সিং কেয়ারে ওরা কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। তো এই যে এটা হয়েছে, এটা NEC-র যে স্পন্সরশিপে হয়েছে, এই নর্থ ইস্টার্ন কাউন্সিল ওদেরকে স্পন্সর করেছে এবং ওরা সাকসেসফুলি জাপানি ভাষা শিখেছে এবং এখন জাপানে নার্সিং কেয়ারে ওরা কাজ করতে যাচ্ছে। ওদের এভারেজ স্যালারি ১ লক্ষের উপরে। তো আজকে স্যারের সঙ্গে আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, যেহেতু উনিও ওদের সিওফ করেছিলেন ওরা যখন ট্রেনিংয়ে যায়, এবং নিশ্চয়ই এটা একটা ইন্টারন্যাশনাল প্লেসমেন্ট। আপনারা শুনলেন কি বলেছেন যারা চাকরি করতে যাচ্ছেন জাপানে এবং নার্সিং এ ট্রেনিং নিয়েছিলেন তারা দিল্লি থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পের যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণ তারা নিয়েছিলেন, নিয়ে জাপানে চাকরি পেয়েছেন এই ৩ জন যুবক যুবতী এবং স্বাভাবিকভাবেই তারা অত্যন্ত খুশি রয়েছেন। মুখ্যমন্ত্রীও তাদের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।